সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখাবো হচ্ছে চাঁদা ব্যবহার না করে কিভাবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণ আঁকা যায়। সর্বপ্রথম সবচেয়ে সহজ যেটা সেটা আমরা আঁকছি। প্রথমে চাঁদা ব্যবহার না করে কিভাবে 60 ডিগ্রি আঁকা যায় সেটা শিখব। 60 ডিগ্রি আঁকার জন্য প্রথমে আমরা একটি রেখাংশ নিব। একটি রেখাংশ নিচ্ছি, এবি একটি রেখাংশ নিলাম। একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। এই যে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম, সবাই একটু দেখি, মনোযোগ দেই। এই বৃত্তচাপ আঁকলাম, এই যে বৃত্তচাপটি আঁকলাম, এই বৃত্তচাপটি আমাদের ধরি সি বিন্দুতে সেট করেছে। এবার সি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপটি আগে যে বৃত্তচাপটি আছে সেটাকে ডি বিন্দুতে সেট করেছে। এখন আমরা সেটা যোগ করে দিব। ওকে, তাহলে আমাদের হয়ে গেল এখন 60 ডিগ্রি। তাই আমরা বলতে পারি কোণ CAD সমান সমান 60 ডিগ্রি। আচ্ছা, এবার 60 ডিগ্রি যদি আমরা আঁকতে পারি, 120 ডিগ্রি আঁকা যাবে, অনেক সহজেই আঁকা যাবে। একটু দেখি কিভাবে 120 ডিগ্রি আমরা আঁকতে পারবো। প্রথম থেকে শুরু করতেছি, 120 ডিগ্রি আঁকবো। ঠিক আগের মতোই প্রথমে এবি একটি রেখাংশ নিব। ওকে, একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। ওকে, এবার এটাকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ধরে এটাকে সি বিন্দুতে সেট করেছি। সিকে কেন্দ্র করে আমরা হচ্ছে আরেকটি বৃত্তচাপ আঁকবো। ওকে, এটা ধরে আমরা হচ্ছে ডি বিন্দুতে সেট করেছি। একটু আগে আমরা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে এম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এই যে কোণটি এঁকেছিলাম BAC, সেটা 60 ডিগ্রি ছিল। এখন সিকে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকলাম, ধরে এটা হচ্ছে ডি। তাহলে BAD সেটা 120 ডিগ্রি হয়ে যাবে। আমরা একটু যোগ করতে যে এই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আমরা পেয়ে গেছি কোণ BAD সমান সমান 120 ডিগ্রি। আমি বুঝতে চাচ্ছি একে কেন্দ্র করে একই বৃত্তচাপ নিলাম, একই বৃত্তচাপ নিয়ে এই কেন্দ্র থেকে আমি আরেকটা বৃত্তচাপ নিলাম, তাই এটা 60 ডিগ্রি হবে, এটা 120 ডিগ্রি হবে। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা 30 ডিগ্রি আঁকবো। 30 ডিগ্রি আঁকা সহজ, যে 60 ডিগ্রি আঁকতে পারবে সেও 30 ডিগ্রি আঁকতে পারবে, একেবারে ইজি। একটু প্রথম থেকে আবার দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে আবার এবি একটি একাংশ নিলাম। এবার এবি একাংশ নিয়ে আমরা প্রথমে 60 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি রেখে 60 ডিগ্রি অর্ধেক হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আমরা 60 ডিগ্রি আঁকছি আবার আগের মতনই। প্রথম যেটা 60 ডিগ্রি আঁকলাম, একই ব্যাসার্ধ নিলাম, এইভাবে একটি বৃত্তচাপ নিলাম, ধরে বৃত্তচাপটা সি বিন্দুতে সেট করেছি। এবার সিকে কেন্দ্র করে একই বৃত্তচাপ নিলাম, এই যে ধরে এটা আমরা ডি বিন্দুতে সেট করেছি। তাই যদি এই অবস্থা হয় তাহলে CAD হচ্ছে 60 ডিগ্রি, আমরা এঁকেছিলাম 60 ডিগ্রি। এখন CAD কোণটা অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি। তো যে কোনো রেখাংশ বা কোণকে অর্ধেক করতে হলে নিয়ম সেম। হচ্ছে আমি সিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে সিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। আবার সেম ডিকে কেন্দ্র করে আমি আবার একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এখন যে বৃত্তচাপটি আছে ধরে নিয়ে আমি এই বৃত্তচাপটি ই বিন্দুতে ছেদ করেছি। এখন এ এবং ই আমরা যোগ করে দিব। এই যে এ এবং ই যোগ করে দিলাম, তাহলে আমাদের কোণ CAE সমান সমান আমাদের 30 ডিগ্রি হয়ে গেল। আমি কি বুঝতে পেরেছি? ওকে, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা 30 ডিগ্রি কোণ আঁকলাম, 60 ডিগ্রিও এঁকে ফেললাম, 120 ডিগ্রি এঁকে ফেললাম। এখন আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। যদি 45 ডিগ্রি কোণ আঁকতে চাই, তো সর্বপ্রথম আগে আমাদেরকে 90 ডিগ্রি কোণটা আঁকতে হবে। যদি আমরা 90 ডিগ্রি কোণটা আঁকতে পারি, তা 90 ডিগ্রি অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। তখন জিনিসটা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রির মতোই ইজি হয়ে যাবে। তো প্রথমেই আমাদের টার্গেট হচ্ছে 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি আঁকছি, সবাই একটু মনোযোগ দেয়। একটি একাংশ নিব, এ এবং বি। ওকে, একই ব্যাসার্ধ নিব। আমরা 90 ডিগ্রি আঁকছি। একে কেন্দ্র করে আমরা একই ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে এখন এই বৃত্তচাপটা ধরে সি বিন্দুতে সেট করেছি। এবার সিকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই যে এই ধরে এই বৃত্তচাপটি ডি বিন্দুতে সেট করেছি। আমরা জানি সবাই 90 ডিগ্রি আঁকতে জানি। ডিকে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো। এখানে একটি বৃত্তচাপ আঁকবো, এখানে একটি বৃত্তচাপ আঁকবো। এখন ধরি এই বৃত্তচাপটিকে ই বিন্দুতে সেট করেছি।
এখন কে কেন্দ্র করে আমরা হচ্ছে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এখন এই দুটি বৃত্তচাপ আমরা ধরে নিলাম আমাদের এফ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তাহলে যদি এফ বিন্দুতে ছেদ করে তাই আমাদের বি এম এফ যেটা এটা আমাদের 90 ডিগ্রি হবে। আমাদের টার্গেট হচ্ছে 90 ডিগ্রি না, এখন আমাদের টার্গেট হচ্ছে 45 ডিগ্রি। তাই যদি আমরা 90 ডিগ্রি আঁকি, 90 ডিগ্রি আগে আগে আমরা 45 ডিগ্রি। তো প্রথমেই আমরা একটা রেখাংশ নেই, আমরা যোগ করে দেই, যোগ করছি। এখন যোগ করে এই জায়গাটাতে একটা আমরা বিন্দু দিতে পারি। যদি এভাবে যদি আমরা আঁকি এই যে জায়গাটা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত তাহলে সি এ কোণ CAF হয়ে গেছে আমাদের 90 ডিগ্রি। এটা আমরা সবাই জানি, আগেও শিখেছি। এখন এই যে বিন্দুটা, এখানে আমরা একটা বিন্দু দিতে পারি জি। এখন সি এবং জি, এই যে CG এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন সি এবং জি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই দিকে সি এবং জি কে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এই 90 ডিগ্রি অর্ধেক 45 ডিগ্রি হবে। আমরা একই আগে যে ইয়াটা আছে আমরা দিকে কেন্দ্র করছি। দিকে কেন্দ্র করছি, দিকে কেন্দ্র করে আমরা দেখতেছি